আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 7টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি শিরিক থেকে দূরে আছেন। শিরিক অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা ইসলামের সবচেয়ে বড় গুনাহ, যা ক্ষমার অযোগ্য যদি তওবার আগে মৃত্যু ঘটে। শিরক থেকে দূরে থাকা আল্লাহর প্রতি একজন মুমিনের আন্তরিক ঈমানের প্রকাশ। এই ভিডিওতে 7টি লক্ষণ দেওয়া হলো যা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। 1. আল্লাহর একাত্বে দৃঢ় বিশ্বাস বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। তাওহীদ হলো আল্লাহর একাত্বের স্বীকারোক্তি, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নয়। এটি শিরক থেকে দূরে থাকার নিশ্চিত চিহ্ন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস আয়াত 1। এটি তাওহীদের মূলনীতি, যেখানে আল্লাহর একাত্বের প্রতি পূর্ণ বিশ্বাস প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না, তবে তার নিচের সমস্ত পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। 2. আল্লাহর কাছে সবকিছু চাওয়া বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। সবকিছু কেবল আল্লাহর কাছেই চাওয়া প্রমাণ করে যে আপনি বিশ্বাস করেন আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল ক্ষমতার মালিক। এটি তাওহীদের মূল বার্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহুব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে। সূরা আল ইমরান আয়াত 160। এই আয়াত দ্বারা পরিষ্কার যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা শিরক থেকে মুক্ত থাকার এক উপায়। আল্লাহ বলেন, ওকুরুনি আউকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো এবং কুফরি করো না। সূরা বাকারা আয়াত 152। এই আয়াতে বলা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তারই কাছে সবকিছু চাওয়া শিরক থেকে মুক্ত থাকার অন্যতম দিক। 3. কবর পূজা বা তাবিজে বিশ্বাস না রাখা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। কবর পূজা বা তাবিজে বিশ্বাস করলে আপনি অন্য সৃষ্টির মাধ্যমে সাহায্য চাচ্ছেন, যা শিরক। ইসলাম বলে শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই সাহায্য চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ধারণ করে তার ঈমান সম্পূর্ণ হতে পারে না। আবু দাউদ হাদিস নম্বর 3805। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া লাম ইউশরিকু বিহি শাইআ। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তারা কখনো শিরক করতে পারে না। সূরা মুমিন আয়াত 3। 4. আল্লাহর শাস্তির ভয় ও তার দয়ার আশায় থাকা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। আল্লাহর শাস্তির ভয় এবং তার দয়ার আশায় থাকা শিরক থেকে দূরে থাকার অন্যতম লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, নব্বাই ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আমার বান্দাদের জানিয়ে দাও আমি পরম দয়ালু, অতি দয়াশীল। সূরা হিজর আয়াত 49। এই আয়াত দ্বারা বোঝা যায় একজন মুমিন আল্লাহর দয়া ও ক্ষমার আশায় থাকে, কিন্তু একই সঙ্গে তার শাস্তিকে ভয় পায়। 5. দোয়া, ইবাদত ও কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য করা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। ইসলামে সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। দোয়া, নামাজ, রোজা, হজ এবং কুরবানি সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা জরুরি। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মুহইয়া ওয়া মুমাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের রব। সূরা আনাম আয়াত 162। যদি কেউ ইবাদত বা কুরবানি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করে তবে তা শিরক হিসেবে গণ্য হবে। 6. গণক ও জ্যোতিষীদের কথা না মানা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। ইসলামে ভাগ্য গণনা করা, রাশিফল দেখা, হাত দেখা বা গণকের কথা মানা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কথা সত্য মনে করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ ধর্মকে অস্বীকার করল। আবু দাউদ হাদিস নম্বর 3904। 7. আল্লাহ ছাড়া অন্য কাউকে অদৃশ্য শক্তিধর মনে না করা বুঝায় যে আপনি শিরক থেকে দূরে আছেন। অনেকেই বিশ্বাস করে মৃত ব্যক্তিরা সাহায্য করতে পারে বা পীর দরবেশদের অলৌকিক শক্তি আছে, যা ইসলাম সম্মত নয়। আল্লাহ বলেন,
লা তাদু মিনা দুনিল্লাহি মালা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক। আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকো না যা তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। সূরা ইউনুস আয়াত 106। উপরের 7টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আশা করা যায় যে আপনি শিরক থেকে মুক্ত আছেন। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।